গত কয়েকদিনে একটা কথা সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে পারছি যে আমি ভীষণ পরিমাণে ফোন অ্যাডিক্টেড হয়ে পড়েছি। যেমন গতকাল আমি বাড়ি ছিলাম, তো আমি ফোন দেখেছি 13 ঘন্টা। এই 13 ঘন্টা কোনো রকম আমি এফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারিনি। 13 ঘন্টা গোটাটাই কিন্তু আমার ওয়েস্ট হয়েছে ইউটিউবের ভিডিও দেখে, হোয়াটসঅ্যাপ এক্সেট্রা এক্সেট্রা। মানে গোটা দিনটাই ফালতু গেছে। কোনো রকম এফেক্টিভ 1 ঘন্টাও আমি এফেক্টিভ কাটাতে পারিনি ওই 13 ঘন্টার মধ্যে। শুধুমাত্র স্ক্রলিং স্ক্রলিং অ্যান্ড স্ক্রলিং। এই স্ক্রল করা এতটাই বদভ্যাস হয়ে গেছে যে কোনো জিনিসের উপর ফোকাস করতে পারছি না। পড়া ভালো লাগছে না, ধুর তোর ভালো লাগছে না, ভালো লাগছে না, এরকম একটা যে ওটাকে পড়তে হবে সেটা নিজের মনকে বোঝাতে পারছি না। এতটা পরিমাণ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ফোনের প্রতি। অন অ্যান অ্যাভারেজ আমার স্ক্রিন টাইম এখন দাঁড়িয়ে যাচ্ছে 8 থেকে 9 ঘন্টা। কালকে বাড়ি ছিলাম বলে সেটা আরও বেশি পরিমাণে হয়েছে, 13 ঘন্টায় দাঁড়িয়েছে। যেদিন বাড়ি থাকি না সেদিন 9 ঘন্টা 10 ঘন্টা এইরকম হয়ে যায়। মানে ভাবো, বাড়ি থাকি না মানে সেই টাইমে তো ফোনও দেখছি না, কোনো কাজে বেরিয়েছি, কলেজে টলেজে তো ক্লাস হচ্ছে তাই গিয়েছি, কিন্তু সেই টাইমে তো আর ফোনটা ঘাঁটছি না, ঘাঁটছি কিন্তু বাড়িতে এসে। তাহলে মানে আমার সেই টাইমটাও ওয়েস্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দুদিন আগে না, পরশু দিন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 12 ঘন্টার চ্যালেঞ্জ, এটা বোঝার জন্য যে আমি ফোনের থেকে অ্যাডিক্টেড কিনা, আমি ফোন অ্যাডিক্টেড কিনা। তো দেখলাম 12 ঘন্টা আমি যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু ওই 12 ঘন্টা আমি এফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারিনি। কেন? ফোন তো আমার হাতে ছিল না, তবুও আমি পারিনি কেন? সেটার একটা রিজন হচ্ছে যে আমার মনের ভিতরে কিন্তু ফোন চলছে, যে ফোনটা কখন হাতে পাবো, টাইম কত হলো, আর কখন বাকি, আর কতক্ষণ বাকি, কখন ফোনটা পাবো, এরকমই ভিতরে চলতে থাকছে। না আমি পড়ায় মন বসাতে পারছি, না আমি খেতে পারছি, না আমি শুতে পারছি। মানে ওই 12 ঘন্টাটা আমার কাছে যেন কষ্টের, কত কষ্টের। মানে 12 ঘন্টা পর ফোনটা পাওয়ার পর আমার যেন মনে হয় আমি জগৎ সংগ্রহের হাতের মুঠোয় পেয়ে গেছি। এতটা আনন্দ। নতুন ফোন কিনেও আমার এত আনন্দ হয়নি যতটা আমি ওই দিনকে আনন্দ পেয়েছিলাম 12 ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট করার পর। মানে আমি এখন যেটা দাঁড়িয়ে গেছে বর্তমানে, আমি ফোনকে ছাড়া থাকতে পারবো না। ফোন দেখলে টাইম ওয়েস্ট, ফোন না দেখলে তবু ফোনের জন্যই টাইম ওয়েস্ট, কারণ মাইন্ডের ভিতর ফোন ঢুকে আছে। তো এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ঠিক করেছি আমি চ্যালেঞ্জ নেব। কীরকম চ্যালেঞ্জ? অফলাইন নয়, অনলাইন চ্যালেঞ্জ। মানে আমি রোজ যেই চ্যালেঞ্জটা নেব আমি সেটার ভিডিও ইউটিউবে পোস্ট করব। পার ডে একটা করে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হবে। আমি এটা দেখতে চাই যে আমি আমার এই দিনের 24 ঘন্টাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। কে কী কমেন্ট করবে না করবে আমি জানি না, কে কী বলবে আমি জানি না, বাট আমি করব ব্লগ। আমি দেখতে চাই আমার 24 ঘন্টা যাচ্ছে কোথায়, সেটা অ্যানালাইজ করার জন্য আমি এটা করব। আমি যদি অফলাইন করি আমি আমার নিজেকে আমি ভীষণ ভালোভাবে চিনি, আমি কীরকম পাবলিক। আমি যদি অফলাইন চ্যালেঞ্জ নিই আমি করবই না। ডায়েরিতে লেখা থাকবে, ডায়েরিতেই লেখা থাকবে, কাগজে মেরে সাঁটিয়ে রাখবো, সাঁটানোই থাকবে। বাট আমি এটা অনলাইন চ্যালেঞ্জ নিতে চাই, কারণ আমার যদি না করতে ইচ্ছা করে এখানকার থেকে আমাকে সবাই বলবে কিরে তুই তো চ্যালেঞ্জ নিয়েছিলিস, চ্যালেঞ্জটার কি হলো। এটার জন্য চ্যালেঞ্জটা অনলাইন নেওয়া আমার জন্য খুবই জরুরি। তো আজকের চ্যালেঞ্জ বলবো না ঠিক, মানে আজকের আমি গোটাটাই রেকর্ড করব আমি কতক্ষণ এই টেবিলে বসে থাকতে পারি, টেবিলে কতক্ষণ আমি বসে থাকতে পারি সেটাই আমার দেখার, যে আমি কতক্ষণ বসে থাকতে পারি টেবিলটাতে। আর আজকের যেটা করব সেটা বিছানায় একদম সেই রাত্রেই উঠব, তার আগে বিছানায় উঠবো না। বিছানায় ওঠা মানে পড়তে পড়তে ঘুম, আর ব্যাস ওখানেই সব কিছু শেষ। তো দেখা যাক কীরকম হয় বা কীরকম আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। স্টে টিউন।